এই মাদ্রাসাটা এখানে হওয়াটা খুব জরুরি ছিল। এই কুমিল্লাতে এই অঞ্চলে আন্তর্জাতিক মানের একটা মাদ্রাসা হওয়া খুব জরুরি ছিল, যেটা হাফিজ আবদুল্লাহ আল মামুন আমাদের স্নেহধন্য, সে এটাকে উপলব্ধি করেছে, রিয়েলাইজ করেছে এবং এখানে সে এটা প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছে। আল্লাহ পাক তাকে সে সুযোগ করে দিয়েছেন। সে যোগ্য একজন হাফেজ এবং হাফেজ গড়ার একজন কারিগর। নিজে যে শুধু যোগ্য তা নয়, যোগ্য হাফেজ গড়ার একজন কারিগর। সুতরাং সে ঢাকাতে একটা তার আছে, তার বাড়ি দেবিদ্বারে সেখানেও একটা আছে, আবার এখানে একটা প্রতিষ্ঠান করেছে। আজকে এখানে হয়তো 20 জন আছে, ইনশাআল্লাহ আগামী বছর এখানে 200 আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। এটা খুবই খুবই সিম্পল ব্যাপার। এটা হাফেজ আবদুল্লাহ আল মামুনের জন্য খুবই সিম্পল ব্যাপার যে এক বছরে 200 ছাত্র হবে না, এটা আশা করা যায় না। অবশ্যই হবে ইনশাআল্লাহ, এবং তারপরের বছর হয়তো আরও বেশি আমরা দেখতে পাবো, 400, 500, 700, এটা কোনো বিষয় না ইনশাআল্লাহ। 2000 ছাত্র এখানে হবে এক সময় ইনশাআল্লাহ, আমরা দেখতে পাবো ইনশাআল্লাহুল আজিজ। আর আবদুল্লাহ আল মামুন এখন একেবারে তরুণ যুবক, সুতরাং তার কষ্ট করার, সেই মেহনত করার মতো তার অভ্যাসও আছে, চেষ্টাও আছে, প্রচণ্ড কষ্ট করতে পারে। এই যে একটু আগে আমরা শুনলাম যে একদিনে 2-3 জায়গায় ঘুরে বেড়ায়, আলহামদুলিল্লাহ। হালকা পাতলা মানুষ দৌড়াতে পারে, এখনও সে সুযোগ আছে এবং করতেও পারবে ইনশাআল্লাহ, সে যোগ্যতা তার আছে আলহামদুলিল্লাহ। আমরা চাই এই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ এক সময় দেশের শীর্ষ প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহুল আজিজ। এবং এই জায়গাটা এত পছন্দ হয়েছে আমার, চমৎকার একটা জায়গা, ডিসিশনটা অনেক সুন্দর হয়েছে, জায়গা চুজ করাটা সুন্দর হয়েছে। এখানে সত্যিকারের বিশ্বমানের একটা হেফজোখানা হবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক এটাকে কবুল করে নিন, আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কবুল করে নিন, প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকে কবুল করে নিন। আজকে যারা এখানে এসেছেন দূর দূরান্ত থেকে, সকলকে আল্লাহ পাক কবুল করে নিন। হাফেজ আবদুল্লাহ আল মামুন যে উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান এখানে দেওয়ার চেষ্টা করেছে, বা যে উদ্দেশ্যে এখানে প্রতিষ্ঠিত করেছে, এবং তার সাথে যারা সহযোগিতা করেছে শুনলাম, যারাই এখানে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলকে জাযায়ে খায়র দান করুন, এবং যে উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে সে উদ্দেশ্যকে যেন আল্লাহ পাক পরিপূর্ণ করে দেন।